আমি যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফা সাহেবের কাছে। যে রমাদান মাস আল্লাহ পাক দিল, আমাদের জীবনে কত রমাদান আসলো, 12টি মাসের মধ্যেই একটি মাস আল্লাহ পাক রমাদান দিল, বরকতের মাস। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে, সেই দয়া মায়ার একটা অংশ হচ্ছে রমাদান আমাদের জন্য দান করা। অথচ এই রমাদান আমরা পেলাম, এরপর যদি হতভাগ্য হয় এর অবস্থাটা কি হতে পারে? নাহমাদুহু ওয়া নাশকুরুহু, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমরা প্রত্যেকটি জিনিসের এপিঠ ওপিঠ আছে, এটা কিন্তু আমরা জানি। ঠিক তদ্রূপ রমাদান মুবারক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে পরিমাণ শুভ সংবাদের কথা বলা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে রমাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে বলেছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া উগলিকাত আবওয়াবুল জাহান্নাম। এই বিষয়গুলো যা কিছু বলা হয়েছে এগুলো হচ্ছে সব পজিটিভ দিক। রমাদান মুবারকের লাইট অফ রমাদান মুবারকের যে আলোক বিষয়টি আছে সেটি। কিন্তু রমাদান মুবারক যখন শেষ হতে থাকে তখন একটি বিষয় আমাদের কনসেপ্টে চলে আসে, তা হচ্ছে এই রমাদানের অপোজিটে কালো একটা অধ্যায় আছে, তা হচ্ছে এই রমাদান মুবারক চলে যাবে কিন্তু কারা বঞ্চিত রয়েই যাবে। আমি এই বিষয়টি বলতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়টি বলবো তা হচ্ছে এই, দেখুন রমাদান মুবারক কিন্তু আমাদের আভ্যন্তরীণ পরিবর্তন করে। রমাদান মুবারক যাওয়ার পর আমার ফেস, আমার হাত পা, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি, আমার স্টুডেন্ট লাইফ, পারিবারিক জীবন, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না, সব যার যার জায়গায় থাকে। কিন্তু এর ভিতর দিয়ে আমাদের আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়। আমাদের আত্মা পরিশুদ্ধ হওয়ার কারণে আমাদের সব কাজের ভিতরে একটা নূর চলে আসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন সিয়ামের মাধ্যমে। আত্মার কিছু রোগ আছে, এই রোগগুলো আমরা যদি ফাইন্ড আউট করতে পারি, আর এই রোগগুলো ফাইন্ড আউট করার পর যদি আমরা মনে করি যে না, এটা ট্রিটমেন্ট আমার রোজা দ্বারা হয়ে গেছে, তাহলে রমজান আমার জন্য উপকার বয়ে আনবে। আর যদি দেখি যে না, এই রোগ আমার ভিতরে রয়ে গেছে, তাহলে মনে করে নিতে হবে যে রমজান আসার পরেও আসলে আমি বঞ্চিত হয়ে গেছি, আমি হতভাগের ভিতরে রয়ে গেছি। এই অন্তরের রোগগুলি কি? এই অন্তরের রোগগুলি হচ্ছে শিরক, হিংসা, রাগ, অহংকার, হাসাদ, পরশ্রীকাতরতা, গীবাত করা। এই অন্তরের রোগ 10টি বড় বড় রোগ আছে অন্তরের, যে রোগগুলির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আমাদেরকে বর্ণনা করেছেন। আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আপনার ভিতরে শিরক, আপনার ভিতরে লোভ, হিংসা, পরশ্রীকাতরতা কি পরিমাণ আছে আমি জানি না, আমার ভিতরে কি আছে আপনি জানেন না, পৃথিবীর কেউ জানে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান মুবারক পেয়ে অনেক নেকি তুমি অর্জন করেছো, কিন্তু তোমার ভিতরে হিংসা এখনো পর্যন্ত যায় নাই। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হিংসা হচ্ছে একটা আগুনের কুণ্ডলির মতো, যেটা শুকনা কাঠের এই মাথায় লাগলে পুরা আগুনের দ্বারা সব কাঠ যেমন শেষ হয়ে যায়, গোটা হায়াতের সব নেকি কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা যাচ্ছি যে হালাককারীর ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানুল মুবারকের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়ে গেল, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুম, সে আসলে যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত হয়ে গেল। আর আমি আপনার কথাটাকে প্রথমে একটু ফিরিয়ে আনতে চাই, তা হচ্ছে দেখুন, আমরা একটা জিনিস সবসময় উপলব্ধি করা উচিত আমাদের, তা হচ্ছে আমি যদি মাসে 100 টাকা ইনকাম করি বা দৈনিক 100 টাকা ইনকাম করি, আর যদি আমি 90 টাকা খরচ করি, তাহলে কিন্তু আমার ব্যালেন্সে 10 টাকা থাকলো। আর আমি যদি দৈনিক 1000 টাকা ইনকাম করি, আর যদি 1010 টাকা খরচ করি, আমি কিন্তু 10 টাকা ঋণ রয়ে গেলাম। তো আমি রমাদান মুবারকে যত ইবাদত করি না কেন, আমি গুনাহের রাস্তা যদি বন্ধ না করি, তাহলে কিন্তু রমজান আমার জন্য হতভাগের কারণই হবে। আমরা অনেক ক্ষেত্রে এখন দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা অশ্লীলতা থেকে কেন যেন মুক্ত হতে পারছি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আসলে ক্ষমা তো তারা পাবে যারা সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে এবং সমস্ত প্রকার অশ্লীলতা থেকে। এছাড়াও সামাজিক একটা দিক আমি আপনার সামনে তুলে ধরতে চাই, এবং যারা মুসলিম সমাজে ফাহিশা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি। আমি আপনাকে আমার কাছে মনে হয় যে এইটার কারণে আমরা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। তা হচ্ছে আল্লাহ তাআলা
রোজার মাধ্যমে আমাদেরকে ভালো মানুষকে তালাশ করে তাদের সাথে জীবন যাপন করার জন্য বলেছেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ইবাদত করি কিন্তু খারাপ মানুষের সাথে চলাফেরা কিন্তু আমরা বন্ধ করি না। আল্লাহ তাআলা সূরা আহজাবের শুরুতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি হে নবী আল্লাহকে ভয় করবেন এবং কাফেরদের মুনাফিকদের অনুসরণ আপনি করতে পারবেন না। কোরআন শরীফে কিছু মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমানদার রোজাদার আমার তরফ থেকে যারা রহমত মাগফিরাত নাজাত পেয়ে যাবে, তারা কোনোদিন এই মানুষগুলোর সাথে চলতে পারবে না। তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে কাফের। এদের সাথে আপনার হৃদ্যতা খণ্ডন করতে হবে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আল্লাহ বলছেন যারা ইসরাফকারী এদের সাথে কিন্তু কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না। এছাড়াও কোরআন শরীফে অন্য জায়গায় বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরাতা, যারা নিজেদের কলবকে নিজেদের প্রবৃত্তিকে গোলাম বানিয়ে ফেলেছে, দাস বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে, এই সমস্ত মানুষদের থেকে আপনার সম্পর্ক কাট করতে হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, যারা মন গড়া ভাবে চলে, ইসলামের ধার ধারে না, শরীয়তের ধার ধারে না, ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহকে মানে রাসূলকে মানে এমন মানুষকে তুমি তোমার বন্ধু হিসাবে, তুমি তোমার অভিভাবক হিসেবে মানবে। যদি এটা তোমার সমাজে প্রতিষ্ঠিত না হয়, তোমার ব্যক্তিগত জীবনে যদি এই চয়েসগুলো তোমার না আসে, এরকম রমজান হাজারটা পাইলেও কিন্তু আমরা আল্লাহর তরফ থেকে রহমত মাগফিরাত নাজাত পাবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত মাগফিরাত নাজাত দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। আমরা কোন কোশ্চিন কালো যেন সেই কল্যাণ থেকে আমরা দূরে সরে না যাই। আর সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কিছু রোগের কথা বলেছেন। একজন আল্লাহর প্রিয় বান্দার কলবের ভিতরে এই রোগগুলো কোনোদিন থাকতে পারে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছেন কারো দোষ ত্রুটি অন্বেষণ করতে পারবা না, কারোর গীবাত করতে পারবা না, কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করতে পারবা না। এটা তো তোমার মনের ভিতর থেকে জাগ্রত হবে। তোমার মনের ভিতরে যদি এই পাপ রয়ে যায়, মনের ভিতরে যদি এই ময়লা রয়ে যায়, কোশ্চিন কালো এই রমজান তোমার জন্য নাজাত বয়ে আনতে পারবে না। এই জন্য রমাদান মুবারক আমরা পেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবসময় তাওবা করেছি, সবসময় রমজানের হক আদায় করতে যেন আমরা পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। পক্ষান্তরে এর ব্যাকসাইড যেটি আছে, কালো অধ্যায় যেটা আছে, এগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে যদি আমাদের নিজেকে সেভ করতে পারি, অবশ্যই রমজান আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।